সকাল হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। বেলা বাড়তেই প্রচণ্ড গরমে কার্যত হাঁসফাঁস বঙ্গবাসী। 40 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অসহনীয় পরিস্থিতি বাংলায়। তবে এরই মাঝে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। প্রচণ্ড গরমে অবশেষে আসছে বৃষ্টি। বাংলার 8 জেলায় হতে পারে কালবৈশাখী। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 8 জেলায় কালবৈশাখীর দাপট চলতে পারে। এর ফলে এক ধাক্কায় অনেকটাই কমবে তাপমাত্রা। স্বস্তি পাবে বঙ্গবাসী। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে হবে বৃষ্টিপাত, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি বর্তমানে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রচণ্ড গরমের মাঝে অবশেষে মিলল স্বস্তির খবর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার 21 এপ্রিল বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে বিভিন্ন জেলাগুলিতে। তবে বেশ কিছু জেলায় কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তবে কোন কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরের মধ্যভাগে অর্থাৎ আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যে ঘূর্ণাবর্তের টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে আজ মঙ্গলবার থেকে শুরু করে আগামী কয়েকদিন, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবার আগে জানিয়ে দিই আজ দিনভর আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। সকাল থেকেই চড়া রোদ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে। তবে বিকেল সন্ধ্যার দিকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হবে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমের কিছু কিছু এলাকায় আকাশ আজ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে বিকেল সন্ধ্যায়। এবং বাংলাদেশের ঢাকা শহর, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা এবং ময়মনসিংহ বিভাগের দিকে কিছু কিছু এলাকায় আজ মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বিকেল বা সন্ধ্যার দিকে। তবে রাত বাড়তেই বাংলাদেশে প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং কুমিল্লা এইসব এলাকাগুলিতে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত আজ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার কিছু কিছু অংশে আজ মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বিকেল সন্ধ্যার দিকে। তবে কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কত থাকবে এবং কোন কোন জেলাগুলিতে রয়েছে প্রচণ্ড গরমের সতর্কবার্তা। আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে। পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং এদিকে বীরভূম থেকে শুরু করে পশ্চিম বর্ধমান এসব অংশে আজ প্রচণ্ড গরম অনুভূতি হচ্ছে। তবে দক্ষিণবঙ্গের কলকাতা শহরেও আজ তাপমাত্রা প্রায় 38 ডিগ্রির কাছাকাছি এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এসব জেলাগুলিতে মূলত 37 থেকে 36-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে। এবং মুর্শিদাবাদেও আজ 36 থেকে 37 ডিগ্রি, বীরভূম এবং এদিকে মোটামুটি পূর্ব বর্ধমান জেলা, 2 মেদিনীপুর এসব অংশে আজ 36 থেকে 37-এর মধ্যে তাপমাত্রা রয়েছে। বাংলাদেশের খুলনায় আজ 37 ডিগ্রি, ঢাকা শহরে 38 ডিগ্রি, রাজশাহী বিভাগে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি কাছাকাছি। এদিকে ময়মনসিংহ বিভাগেও আজ 36 ডিগ্রি। বাকি জেলাগুলিতে মূলত বাংলাদেশের আজ 34 থেকে 35 এবং 32-এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তবে বুধবার অর্থাৎ আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বাড়বে। দক্ষিণবঙ্গের কলকাতা শহরে প্রায় 40 থেকে 41 ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা, যার কারণে প্রচণ্ড গরম অনুভূতি হবে কলকাতা শহরে। এবং বাঁকুড়া জেলায় থাকবে প্রায় 39 থেকে 40 ডিগ্রি, পুরুলিয়াতেও 40 থেকে 41 ডিগ্রি তাপমাত্রা ছুঁতে পারে। এবং এদিকে দুর্গাপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা এসব অংশে প্রায় 40 ডিগ্রি ছুঁয়ে ফেলবে তাপমাত্রা। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে জানিয়ে দেবো। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতেও আগামীকাল বুধবার তাপমাত্রা অনেকটাই বাড়বে, অর্থাৎ 39 থেকে 40 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে তেমন খুব গরমের সম্ভাবনা কম, 34 থেকে 35-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। আজ মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা একটু বিস্তারিত আপডেট জানিয়ে দিই। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে। আজ কিন্তু কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ আমরা যদি লক্ষ্য করি সন্ধ্যা রাতের দিকে কলকাতায় আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে আমি জুম করে দেখাই, কলকাতা এবং বালি এবং নিউ টাউন, অর্থাৎ কলকাতায়
বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও গরম কমবে না, কেন টানা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা অর্থাৎ কলকাতা বাদে বাকি সমস্ত জেলাগুলিতে আজ শুষ্ক আবহাওয়া থাকবে এবং অস্বস্তিকর গরম থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা আজ নেই। তবে বাংলাদেশের এইসব অংশে আজ রাত বাড়তেই বা সন্ধ্যা রাতের দিকে প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। এই সব এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে আজ, এমনকি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে জায়গায় জায়গায়। আজ ফরিদপুর, ঢাকা, লোহাগাড়া, মাদারীপুর এবং রায়পুর থেকে শুরু করে হাজীগঞ্জ এবং মুকসুদপুর, পাশাপাশি সেনবার্গ, মতিরহাট, বরিশাল, কুমিল্লা, মাদারীপুর, ফরিদগঞ্জ এসব অংশে আজ প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে রাতের দিকে, যার কারণে তাপমাত্রা অনেকটাই কমবে, স্বস্তি পাবে বঙ্গবাসী। এদিকে মূলত বাংলাদেশের বাকি জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে, যেমন ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকা এবং পাবনা, সাইকুপা, ফরিদপুর এসব এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে 2-1 পশলা বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়ার ভাগ বেশি থাকতে পারে এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও আজ 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ও পূর্ব ভারতের রাজ্য, এদিকে ত্রিপুরা রাজ্য এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কবে থেকে বৃষ্টি একটু দেখে নেব। বুধবার 22 তারিখ যদি আমরা আগামীকালের আপডেট দেখি, সেই ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই বুধবার বৃষ্টির সম্ভাবনা নেই, ভ্যাপসা গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এবং বৃহস্পতিবার 23 তারিখে যদি আমরা দেখি, 23 তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এসব অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন টানা থাকবে। এবং শুক্রবার 24 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। শনিবার 25 তারিখেও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রবিবার 26 তারিখও নেই। তবে সোমবার 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু। সোমবার 27 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ঝড় বৃষ্টি হবে। উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা এবং এদিকে মুর্শিদাবাদ, পাশাপাশি এদিকে রামপুরহাট থেকে শুরু করে বীরভূম জেলা এবং চিত্তরঞ্জন, আসানসোল থেকে শুরু করে এদিকে পশ্চিম বর্ধমান জেলা, পুরুলিয়া, বাঁকুড়া জেলা এসব এলাকাগুলিতে ঝড় বৃষ্টি হবে সোমবার 27 তারিখ থেকে, যার কারণে তাপমাত্রা এক ধাক্কায় কমতে পারে, কারণ টানা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার 27 তারিখ এমনকি মঙ্গলবারও ঝড় বৃষ্টি হবে। এদিকে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতে কালবৈশাখীর মতন পরিস্থিতি থাকবে। বাংলাদেশের সমস্ত জেলাগুলি, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী বিভাগ, মেহেরপুর, সিলেট বিভাগ সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে সোমবার 27 তারিখে বাংলাদেশে। এদিকে মঙ্গলবার 28 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল। মঙ্গলবার 28 তারিখেও দক্ষিণবঙ্গের বেশ কিছু বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এইসব অংশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। বুধবার 29 তারিখেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে। উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা এবং এদিকে পূর্ব বর্ধমান জেলা, বীরভূম এবং মুর্শিদাবাদের বেশ কিছু এলাকাগুলিতে ঝড় বৃষ্টি হবে। অর্থাৎ সোমবার 27 তারিখ থেকে টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার 30 তারিখ প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার 30শে এপ্রিল দক্ষিণবঙ্গের কলকাতা শহর, উত্তর 24 পরগনা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, যার কারণে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নামবে এবং স্বস্তি পাবে বঙ্গবাসী। বাংলাদেশে কিন্তু সোমবার 27 তারিখ থেকে টানা ঝড় বৃষ্টি হবে। শক্তিশালী কালবৈশাখীর দাপট চলবে প্রায় প্রত্যেক দিনই এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। সোমবার 27 তারিখ থেকে টানা ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং মালদহ। তবে 2 দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলতে থাকবে।